আমরা বিশেষ করে যারা আমার কাছে চর্চায়, আবৃত্তি চর্চায় সাহায্য নিতে আসেন, তাদের অনেকে আজকে মিলিত হয়েছি। আমরা সকলে আজ শিখা রায়ের লেখা কবিতা আবৃত্তি করে শোনাবো আপনাদের, পাঠ করে শোনাবো আপনাদের। একটা নদী ছিল, কুলকুল বয়ে যেত, ঠিক তোমার মতো, হৃদয়ের সবটুকু ভাসিয়ে দিত। একটা পাহাড় ছিল, স্থির, ধ্যানমগ্ন, মৌনতার প্রতীক, স্থিতধী, অচঞ্চল, রহস্যময়, শান্ত সুন্দর রূপে তোমার কথা মনে পড়াতো। একটা আদিগন্ত বিস্তৃত নীল আকাশ ছিল, যার উদার বুকে ভেসে বেড়াতো পুঞ্জ মেঘেরা শরতে, আর বর্ষায় ঝরে পড়ত বৃষ্টি হয়ে। ঠিক যেমন তোমার খোলা জানলা দিয়ে এসে ভিজিয়ে দিয়েছিল তোমার গৃহস্থালী, ঝাঁপিয়ে পড়েছিল তোমার বুকে, চিবুকে, ভিজিয়ে দিয়েছিল অধর ওষ্ঠ, তোমার দীঘল আখি পল্লব। আমি কল্পনয়নে দেখেছি মুগ্ধ হয়ে বৃষ্টির দামালপনা। তোমাকে ভেবে ফুটে উঠল যখন বকুল পারুল, বসন্তের পুষ্পল দ্বিপ্রহরে ডেকে উঠল কোকিল, পলাশ শিমুলের রঙে সেজে উঠল বিতান। ঠিক তখনই দক্ষিণ হাওয়ায় ভেসে এলো তোমার সুর, আমার কল্পনার কুঞ্জবনে। দোয়েল, পাপিয়া, পারাবত কাকলিতে নিয়ে এলো তোমার সঙ্গীতের মূর্ছনা। আমি প্রহর পার করে অপেক্ষায় বসে রইলাম, শুধু তোমায় দেখব বলে, শ্রাবন্তীর কারুকাজ উপেক্ষা করে। বিদিশার জনপথ ধরে দেবদারু ছায়ায় নিরলসে হেঁটে কত বসন্ত পার করেছি বিরহের ধূপ ছায়ায়। একদিন সন্ধ্যা হবে কোনো বনানীর নীরবতায়, শ্যামলিমা ঘেরা পাহাড়ের পাক দণ্ডি পথে। হয়তো গোধূলি আলোয় দেখব তোমার সুঠাম দেহের ভাস্কর্য, তোমার স্মিত হাসি আমাকে অভ্যর্থনা জানাবে। চেয়ে নেব তোমার ভালোবাসার কণা মাত্র। তারপর নেমে আসুক বিরহের অনন্ত প্রহর, ওই এক লহমায় পাওয়া বৈদুর্যমণির আলো পথ দেখাবে কঠিন বিরহের অতলান্ত আধারের পথে, কঠিন বিরহের অতলান্ত আধারের পথে।